সকাল সকাল দেখো খাবার মানে টিফিন বানানোর জন্য বসে পড়েছি। সকালবেলা বানাবো ঘুগনি। তো ঘুগনির সাথে কি বানাবো সেটা পরেই আমি ঠিক করেছিলাম। তো মটরটা ভিজিয়েছিলাম দুদিন আগে, তো ঘুগনি বানানো আর হয়নি, যেহেতু আমি দুবেলার জন্য রান্না করছিলাম, তরকারি থাকছিল। আর আমার যেহেতু 3জন লোক, খাবার তো তেমন কেউ নেই, তো মটরটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মটরটা বেশ ভালোই আছে। তো আজকে সকালবেলা বের করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আজকে মানে দুদিন আগে শাশুড়ি মা এসছে, আজকে চলে যাবে যেহেতু, তো ভাবলাম সকালবেলা ঘুগনি বানাই, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে এখন। তো শাশুড়ি মাও বেরিয়ে যাবে, ওনারও টিফিনটা মানে উনি সেরে যেতে পারবে। তো স্টোভটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। কালকে মানে হাটে থেকে 1.5 লিটার তেল কিনে এনেছি। আমাদের এখানে কেরোসিন তেলের লিটার হচ্ছে 150 টাকা করে। 150 টাকা তেল এনেছিলাম। তো 4-5 দিন মতো হবে, বেশি তো আর হয় না। আর আমি না খুব একটা বেশি স্টোভের মধ্যে রান্না করি না, আর তেলটা সেভ করার জন্যই আমি উনুনে রান্না করছি। তো কিছু করার নেই, যেমন মানে পরিস্থিতি সেই বুঝে আমাদের প্রত্যেকটা মেয়েদের চলাই উচিত। বেশি বিলাসিতা করা ভালো না। এত কষ্টের মাঝেও কিন্তু এই গরিব ঘরে কিন্তু সুখ খুঁজে নেওয়া যায়। কি বলো তো, সবসময় বসে থেকে বা হয়তো কষ্ট হয়, আমার এই সংসারের কাজ সামলে, মেয়েকে সামলে, দোকান সামলাতে হয়, সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করে করতে হয়। প্রথম প্রথম তো খুবই কষ্ট হতো, দোকানে বসে থাকতে থাকতে না ভীষণ ঘুম পেত। তো সমস্ত কিছু কিন্তু এখন সয়ে গিয়েছে, কষ্টের মাঝেও আমি কিন্তু এই কাজটাকে কিন্তু আমি বেছে নিয়েছি। এতেই কিন্তু আমার খুশি থাকা উচিত। দুঃখে দুঃখে সুখে কিন্তু আমরা 3জনে মিলেই আছি। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এক দিন কিন্তু ঝামেলা হয়েই থাকে প্রত্যেকটা বাড়িতে, আমার ক্ষেত্রে না, কিন্তু তাও কিন্তু না, আর যখন রাগ করে যায় তখন কিন্তু সবাই মিলেমিশে কিন্তু আমরা থাকতে বেশ পছন্দ করি। অনেক অনেক ক্ষেত্রে কি বলো তো, মানে আমরা বেশ হাসি মজা করে কাটিয়ে দিই। টাকা পয়সা না থাকলেও কিন্তু কি বলো তো, এই গরিব ঘরে যদি রোগের বাসা দেখা যায়, তো সেটাকে কিন্তু আমাদের মানে যে ডাক্তার দেখাবো সেই ক্ষমতাটা কিন্তু আমাদের থাকে না। তো এইভাবেই কিন্তু আমাদের পরিস্থিতিটা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে আমাদের মানে সংসারের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন ইনকাম করছিলাম সেইভাবেই কিন্তু আমরা বেশ সুখে শান্তিতেই ঠিকমতো ছিলাম। কোনো রকম টেনে টুনে চলে যাচ্ছিলো, প্রতিদিন ঠিকমতো কেটে যাচ্ছিলো। কি বলো তো, এই রোগের বাসাগুলো বেঁধে দিয়েছে সংসারের মধ্যে। ভীষণ মানে একটা কষ্টের পালা, যে সংসার চালাবো না ডাক্তার দেখাবো। তো কিছু করার নেই, ভগবান আমাদের মানে এত মানে বড় বড় যে রোগ দিচ্ছে, সেই রোগগুলো কিন্তু সামলে আমরা দাঁড়াতেই পারছি না। তো প্রথম ভেবেছিলাম ঘুগনির সাথে আমরা মুড়ি খাবো। তারপর না, আমার রাজস্বী মুড়ি খেতে চায় না, ওর জন্য আমি লুচি বানাচ্ছি। আর রাজস্বীরও 2 দিন হলো বেশ কাশি, সর্দি, খুবই সর্দি করেছে, একদমই মানে খেতে চাইছিল না। বরমশাইকে বললাম অল্প করে একটু আটা মাখিয়ে দেবে, তো আজকে দেখি আটাটা মাখিয়ে দিল। আর আমাকে রাজস্বী দেখেছো বেলে মানে আমাকে হেল্প করছে, বেশ 4-5টা লুচি কিন্তু ও বেলেছিল। যে কটা একটা ভাজছি ওই কয়েকটা না মানে রাজস্বী বেলে দিয়েছিল। তো বাবা ওকে হেল্প করেছিল, বেশ ভালো লাগলো। তারপর ওর কাছ থেকে আমি বেল্লাটা নিয়ে আমি বললাম আমি নিজেই বেলেনে তো ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল বলবো না, কারণ এখন বাজে 12টা বাজতে পৌনে 12টা বাজে। এখন আমার কোনো কাজ কিছুই হয়নি। তো দোকানে ছিলাম সকাল থেকে, আর ঘরের কাজ তো সকালবেলা করতে করতে দেরি হয়ে যায়। জানি না যে আজকে কী রান্না হবে। তো ফ্রিজের মধ্যে অল্প একটু চিংড়ি আছে আর মাছও আছে। তো ভাবছি আজকের আর মাছ রান্না করব না, কারণ বরমশাই আজকে একটু তাড়াতাড়ি ফুচকা বিক্রি করতে চলে যাবে, কারণ আজকে হলো মহরম। তো ওখানে একটা মেলা হয়, তো ওখানে যাবে। তো ভাবছি একটা তরকারি ভাত করব। তো চলো দেখা যাক। করেছি, ভীষণ বরফ ছিল এই দেখো, এর মধ্যে চিংড়ি মাছ আছে। তো ভাবছি পটল আছে, তো চিংড়ি মাছটা রান্না করব। তো চলো এখন আমি গুছিয়ে গাছিয়ে নিই। তো অনেক বেলা হয়ে গিয়েছে রান্না করতে, এইমাত্র দেখো উনুনটা ধরিয়ে ভাত বসিয়েছি। রাস্তায় প্রচণ্ড কাদা, তো কাদা মারি মারি এখানে রান্না করতে আসতে হচ্ছে। তো কি রান্না করব, এই দেখো আলু নিয়ে এসেছি আর কতগুলো পটল। তো এই পটলগুলো না বরমশাই বাজার থেকে এনেছিল, বেশ মানে ছোটো ছোটো সাইজের, আর অনেকগুলো হয়েছিল, 15 টাকা নিয়েছিল। তো পটলগুলো না থাকে না, পেকে যাচ্ছে। এখন দেখো হালকা হালকা রোদের মুখ দেখা দিয়েছে। তো ফ্রিজে 2 দিন আগে চিংড়ি ছিল, সেই চিংড়ি দিয়ে পটল আলুর তরকারি আর ভাত, রাজস্বীর জন্য মানে 2টো ডিম সিদ্ধ দিয়েছি।
নিয়েছি। আর কিছুই করব না, যেহেতু সকালের ঘুগনি আছে, অল্প একটা লুচিও আছে। শাশুড়িমাকে দিয়েছিলাম, শাশুড়িমা খেয়ে কিন্তু চলে গিয়েছে ওনার কাজে। তো আবার কবে আসবে জানি না। তো সকালবেলা ওই কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজকে জানো তো একটা উনুনও বানিয়েছি। তো যেহেতু বরমশাই আজকে যেহেতু সকালবেলা ফুচকা ভাজেনি, এর জন্য না একটু কিছু সময় পেয়েছিলাম, একটা উনুন বানিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু কাদা মাটি কেউ ধরে দিলে বেশ ভালো হতো, যেহেতু আমি তাড়াতাড়ির মধ্যে একটা উনুন করেছিলাম থালার মধ্যে। তো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, তারপর দেখো আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো কাঠগুলো না বেশ ভালোই জ্বলে, একদম শুকনো শুকনো কাঠ, আর এই উনুনটাও আমি বানিয়েছি। তো এখানে তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খেতে বসেছি 2:30 বাজে। প্রতিদিনই আমাদের 2:30-3টে বেজে যায়। তো জানি না, তো যেহেতু সারাদিন কী বলো তো, বরমশাই ফুচকার কাজে ব্যস্ত থাকে, আর আমি যেহেতু দোকান নিয়ে ব্যস্ত থাকি, আর আমার ঘরে গ্যাস নেই, উনুনে রান্না করতে হয়। দোকানটা বন্ধ করার পরেই কিন্তু তারপর রান্না করতে হয়। তাছাড়া বলো তো, রান্না করতে গেলে সমস্ত কিছু কিন্তু উনুনের কাছে ধরে ধরে নিয়ে যেতে হয়, আবার জোগাড় করতে হয় একা হাতে। রাজস্বীকে স্নান করানো, রান্না হয়ে যাওয়ার পরে বাসন মাজা, সমস্ত কিছু কিন্তু আমার একা হাতেই করতে হয়। তারপর না আজকে একটু রেস্ট করতে পারিনি, আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো সামলে হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে এসে দেখছি বরমশাই দোকানের অনেক জিনিসপত্র কিনে এনেছে, তো সেগুলো কোনো কিছুই গুছানো হয়নি। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে তো কোনোদিন শেয়ার করা হয়নি আমাদের দোকানে, মানে কীভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখি, কোন কোন জিনিসটা ঢেলে রাখি। তো সেইটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সমস্ত কিছু মালজাল শেষ হয়ে গিয়েছিল, ডাল, ছোলা, সাবু, সুজি, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, সয়াবিন, সেগুলো সব কিন্তু বরমশাই এনে দিয়েছে। তো বরমশাই বেরিয়ে গিয়েছে ফুচকা নিয়ে, আর আমি আজকে মানে খাওয়া দাওয়া করার পরে আর একটুও মানে রেস্ট করতে পারিনি, একদম হেঁটে চলে এসেছি। রাজস্বীকে আমি পড়তে দিয়ে এসেছি। তো ও দেখো ও পড়তে গিয়েছে, আর এই আমি এখানে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে সয়াবিনটা ঢেলে নিলাম, আগের বয়ানে কিছু সয়াবিনের গুঁড়ো ছিল, সেগুলো একটা অন্য প্লাস্টিকে ঢেলে রাখলাম, এটা আমি পরে ফেলে দেব, কি পাখিদের দিয়ে দেব। তো দেখো হলুদটাও শেষ হয়ে গিয়েছে, হলুদটাও এনেছে। সমস্ত কিছু কিন্তু আমি দেখো নিজে ঢেলে গুছিয়ে নিচ্ছি, ও নইলে কিন্তু বরমশাই বেশিরভাগ সময় গুছিয়ে দিয়ে যায়। তো আজকে আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ময়দাটাও দেখো ঢেলে দিয়ে যায়নি, এখানে ওই 2 থেকে, এটা মানে 3 কিলো ময়দা হবে। তো ময়দা এনেছিল। তো আমাদের দোকানে না সমস্ত কিছু অল্প অল্প করেই আনা হয়, কারণ আমাদের দোকানের যে পুঁজিটা খুবই কম, লোন নিয়ে অনেকবার আমরা মাল তোলার চেষ্টা করেছিলাম। তো জানি না কিভাবে, মানে কোথায় কি হয়ে যায় বোঝাই যায় না। তো আগে না আমাদের দোকানটা বেশ ভালোই মানে চলতো, এতেই ঠিকমতো আমাদের সংসারটা চলে যেত। আর কী বলো তো, পরিস্থিতি অনুযায়ী এখন দোকানের হালটা খুবই খারাপ। তো যাই হোক, খুব একটা তো বলবো না যে এতে বেচাকেনা হয় না, মোটামুটি তো কোনো মতেই কিন্তু আমাদের চলে যায়, দুদিকে সামলে কিন্তু আমাদের চলে যায়। আর এখানে দেখো এই যে বস্তাটা রেখে দিয়েছি, সমস্ত প্লাস্টিক কিন্তু এই বস্তাটার মধ্যে রাখা হয়। আর এখন দেখো তোমাদেরকে দেখাবো দোকানের সমস্ত জিনিস কীভাবে গুছানো আছে। এখানে দেখো শেখর থেকে শুরু করে বিমল, ম্যাগি, কেক, সমস্ত কিছু কিন্তু আছে। আর এই জায়গায় থাকে চানাচুর, ঝুরি ভাজা, লজেস, তারপর লাড্ডু, এগুলো সব থাকে সমস্ত কিছু। তো এইভাবে আমাদের সমস্ত জিনিস গুছিয়ে রাখা হয়। আর এই সাইডে থাকে, তো একটা দোকানে যেসব জিনিস থাকা দরকার, সে মোটামুটি আমাদের দোকানে সেইগুলো আছে। তো ভিডিওটা আজকের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে পাশে থেকে টাটা।